তো আমাদের জন্য কৃষকদের জন্য কোন পোকাটা ক্ষতিকারক, মাংসাশী পোকা না নিরামিষাশী পোকা? যারা নিরামিষ খায় তারা। কেন? তারা গাছ ফলে বেশি খাবে। গাছ শক্তিশালী হয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, গাছ বেশি পোকা লাগবে না। আর কি কারণে হতে পারে গাছ কেন দুর্বল হবে? যদি সে ভালো করে খেতে না পায়, ভালো কোথেকে খাবে? কারণ যদি মাটিটা দুর্বল হয়, যদি মাটিতে এমন করে রাখেন এখানে প্রায় কোনো পুষ্টিগুণ নেই, তাহলে গাছও দুর্বল হবে। তাহলে ধরুন মাটির তলায় যে জল দিচ্ছে, খাবার দিচ্ছে, সেটাও তো কমপ্লিট করছে, কি করবে? তাই না? ফলে আমাদের প্রথম চেষ্টা থাকবে এই যে মনোক্রপিং সিচুয়েশন, একই রকম জিনিস হচ্ছে, এটাকে ভাঙা যায়। একটাকে বলে ইন্টারক্রপিং, একটাকে বলে রিলে ক্রপিং, একটাকে বলে ক্রপ রোটেশন। প্রাকৃতিক চাষ, ন্যাচারাল ফার্মিং, মানে কে কিভাবে শিখিয়েছে, কে কি বলেছে জানি না। ইউরিয়ার বদলে গোমূত্র দিলেই ন্যাচারাল ফার্মিং হয়।